এই ভিডিওতে আমরা দেখব VX Works 2 তে কিভাবে আপনি একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, সেভ করবেন এবং ওই ফাইলটিকে পুনরায় আপনি ওপেন করবেন। সো আমরা আ সরাসরি চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে। এখান থেকে আমাদের যে সফটওয়্যার GX Works 2 এটাকে আমরা ডবল ক্লিক করে ওপেন করব। তো সফটওয়্যারটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি লেফট টপে প্রজেক্ট একটা অপশন পাবেন। সো এই প্রজেক্টে ক্লিক করলে আমরা এখানে ওপেন পাবো, নিউ পাবো। সো আমরা শুরুতে যেটা করব নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এটার জন্য আমরা নিউতে ক্লিক করলাম। এখানে আমরা POC সিডি কেমন? আমাদের কিন্তু মেশিনটিতে FX কেমন? এরপরে LC অনেক ধরনের CPU আছে QC। তো আমি ধরে নিলাম আমার FX CPU। এই CPU গুলোর মধ্যে আবার বিভিন্ন মডেল নাম্বার থাকবে। FX3U, আ FX1 হুম? সো আমাদের যেহেতু হার্ডওয়্যারটা নেই আমরা আপাতত FX3 টাই ধরে নিলাম। আপনার যেটা থাকবে আপনি সেটা চুজ করবেন। কেমন? এরপর ল্যাঙ্গুয়েজটা আপনার কিসে হবে? এখানে ল্যাডার আর হচ্ছে SFC এই ২ টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এখান থেকে ল্যাডারেই রাখলাম। রেখে আমি এখান থেকে ওকে দিলাম। ক্রিয়েট প্রজেক্ট। সো আমার কিন্তু এখানে প্রজেক্ট আসলে ক্রিয়েট হয়ে গেছে। আমরা আমাদের মিটিং পেজে চলে আসছি। তো আমি যদি এই ফাইলটাকে সেভ করতে চাই, তাহলে আমি প্রজেক্টে ক্লিক করব। দেন আমি দিব এখান থেকে সেভ। আমি এটাকে ডেস্কটপে সেভ করতেছি। ধরুন আমি নাম দিলাম যে আমাদের ফার্স্ট প্রজেক্ট। এন্টার প্রেস করলাম। এখানে যা আপনি ইয়েস দিবেন। তো আমার কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। আমি যদি এখন সফটওয়্যারটাকে ক্লোজ করে দিই, দেখুন আমার এখানে ডেস্কটপে কিন্তু এই সফটওয়্যার ফাইলটা চলে আসছে। আমি চাইলে এই ফাইলটাকে ডুয়াল ক্লিক করে ওপেন করতে পারি অথবা GX Works সফটওয়্যারটাকে পুনরায় ওপেন করে প্রজেক্টে গিয়ে যদি আমরা এখন ওপেন দিই, তাহলে কিন্তু আমার লোকেশন থেকে আমি এই ফাইলটা খুঁজে বের করে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে ওপেন দিয়ে দিব। আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, কেমন? সো আমরা এভাবে খুব সহজে GX Works 2 তে একটা নতুন ফাইল ক্রিয়েশন, সেভ অ্যান্ড ওপেনিং এর কাজগুলো করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।